ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে যেই চলমান আন্দোলন সেটি কিন্তু বেশ জোরালোভাবে চলছে। এবং আপনারা জানেন যে এই ঈদের আগে থেকেই কিন্তু নগর ভবনের যেই চত্বর সেই নগর ভবনের সামনে এবং তারও আগে কিন্তু আমরা দেখেছিলাম যমুনার সামনে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং আজ কিন্তু সেই ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী আজও কিন্তু নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণার দাবিতে কিন্তু আজও কিন্তু যেই চলমান কর্মসূচি সেটি কিন্তু চলছে। এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু ৭০ জন ওয়ার্ড সচিবের সঙ্গে নগর ভবনে কিন্তু বৈঠক করেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং তিনি কিন্তু যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছেন সেই বিষয়গুলো হচ্ছে মশক নিধন সহ যেই কার্যক্রমগুলো আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা করে থাকেন, অর্থাৎ মেয়র পদে যখন কেউ বসেন তখন তারা যেই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন, যেমন মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা সহ যে অন্যান্য কার্যক্রম যেমন বিদ্যুৎ সঞ্চালন, রাস্তাঘাট উন্নয়ন, যেই কার্যক্রমগুলো আসলে মেয়ররা করে থাকেন সেই কার্যক্রমগুলো কিন্তু ধীরে ধীরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে কিন্তু শুরু হওয়ার একটি কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যেমন তারই সম্ভাবনা হিসেবে কিন্তু গতকাল কিন্তু প্রায় ৭০ জন ওয়ার্ড সচিবের সঙ্গে, আমরা যেমনটি জানি যে দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু প্রায় ৭৫টি ওয়ার্ড রয়েছে, আর সেই ওয়ার্ডগুলোর মধ্যে ৭০টি ওয়ার্ডের ওয়ার্ড সচিবদের সঙ্গে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু সভা করেছেন এবং সেই সভায় কিন্তু তিনি যেই দিক নির্দেশনাগুলো কিন্তু দিয়েছেন যে কিভাবে আসলে ডেঙ্গুর প্রভাব থেকে মানুষকে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটির মানুষকে যেই রক্ষা করা যায় সেই বিষয়গুলো কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বেশ ভালোভাবে যেই পর্যালোচনা সেগুলো কিন্তু তিনি করছেন। এবং পাশাপাশি আসলে যেই সমালোচনা সৃষ্টি হয়েছে যে গতকাল আসলে যখন সভাটি অনুষ্ঠিত হয়েছিল এবং তার আগের দিনও যেই সভাটি অনুষ্ঠিত ছিল সেই সভাকে কেন্দ্র করে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নামের নিচে কিন্তু আসলে লেখা ছিল যে মাননীয় মেয়র, এবং সেই মাননীয় মেয়র লেখাটিকে কেন্দ্র করে কিন্তু একটি সমালোচনার ঝড় সৃষ্টি হয় এবং নেটিজেনরা তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ যেই অন্যান্য মাধ্যমগুলো রয়েছিল সেই মাধ্যমগুলোতে কিন্তু তারা কিন্তু আলোচনা করছিলেন যে আসলে শপথের আগে কিভাবে একজন তিনি আসলে মাননীয় মেয়র লিখলেন, মাননীয় মেয়র লেখাটি আসলে তার লেখা ঠিক ছিল কিনা, এমন বিষয়গুলো নিয়ে কিন্তু সমালোচনা কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং পরবর্তীতে তিনি এক সংবাদ সম্মেলনে তিনি যেমনটি বলেছেন যে তাকে যেহেতু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করে তাকে মেয়রের যেই পদ সেই পদটি তাকে দেওয়া হয়েছে সেই জন্য আসলে তিনি মেয়র হিসেবে যোগ্য এবং তার ব্যানারের নামের পাশে আসলে মেয়র লেখা যাবে এবং এতে কোনো সমস্যা নেই, এমন কথা কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু বলেছেন। এবং আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে তিনি আরও বলেছেন যে ঢাকা দক্ষিণ সিটিতে আসলে তাকে মানুষ খুব পছন্দ করে এবং তাকে মানুষ ভালোবাসেন এবং সেই জায়গা থেকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আসলে তাকে দাওয়াত করলে তিনি যান এবং সেইখানে যদি কেউ আসলে মেয়র হিসেবে নাম লেখেন সেক্ষেত্রে আসলে তার কিছু করার নেই এবং সেই জায়গাতে আসলে যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে সেহেতু সেই জায়গা থেকে আসলে তার নামের পাশে মেয়র লেখা যায়, এমন কথাটি কিন্তু তিনি বলেছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে যেই সেবাগুলোর কথা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যেমন নাগরিক সেবাগুলো, যেমন জন্ম সনদ, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ এবং চারিত্রিক সনদ সহ অন্যান্য যেই সেবাগুলো রয়েছে, যেই সেবাগুলো মূলত আসলে যেই ঢাকা দক্ষিণ সিটিতে যেই ৭৫টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের যারা সচিব রয়েছেন এবং যারা কাউন্সিলর থাকেন তারা কিন্তু এই সেবাগুলো দিয়ে থাকেন এবং তাদের স্বাক্ষরের মাধ্যমেই আসলে এই সেবাগুলো দেওয়া হয়। তবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেমনটি বলেছেন যে যেহেতু ঢাকা দক্ষিণ সিটিতে বর্তমানে কোনো কাউন্সিলর নেই এবং বর্তমানে আসলে কোনো নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, সেই কারণে কিন্তু ৫ই আগস্টের পরে আমরা দেখেছিলাম এই সেবাগুলো কিন্তু এই নগর ভবন থেকে কিন্তু দেওয়া হচ্ছিল এবং সচিবরা মূলত এই সেবাগুলো দিয়ে আসছিলেন। কিন্তু পরবর্তীতে অর্থাৎ গত দুদিন আগে যখন ইশরাক হোসেন যখন সংবাদ সম্মেলন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই সেবাগুলো বিএনপি মনোনীত যেই ৫ জন কাউন্সিলর পদপ্রার্থী রয়েছিলেন তাদেরকে নিয়ে আসলে একটি কমিটি করা হয়েছে এবং সেই বিশেষজ্ঞ কমিটি, অর্থাৎ সেই কমিটি কিন্তু আসলে এখন থেকে এই সেবাগুলো দিবেন বলে কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবং প্রতিটি ওয়ার্ডে আসলে বিএনপি পন্থী সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসলে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি যেই ওয়ার্ডগুলো রয়েছে, যেই ৭৫টি ওয়ার্ড সেই সবগুলো ওয়ার্ডেই আসলে
কমিটি থাকবে, 5 সদস্য বিশিষ্ট কমিটি থাকবে, যারা বিএনপি মনোনীত সাবেক কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তি, অর্থাৎ যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে নিয়ে আসলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হবে। সেই কমিটি থেকেই আসলে এই যে নাগরিক সেবাগুলো, সেই নাগরিক সেবাগুলো দেওয়া হবে। বিশেষ করে জন্ম মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ এবং চারিত্রিক সনদ এবং অন্যান্য সেবাগুলো আসলে এই কমিটি দিয়ে থাকবে। এবং আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে যে চলমান আন্দোলন, সেটি কিন্তু বেশ গত কয়েকদিন ধরেই কিন্তু চলে আসছিল এবং সেই পাশাপাশি সেই আন্দোলন কিন্তু আরও বেগবান হচ্ছে গত কয়েকদিন ধরে। যেমন গত 2 দিন আগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু নিজে এসেছিলেন নগর ভবনে এবং গতকালও তিনি এসেছিলেন এবং আজও তিনি আসবেন যেমনটি আমরা জানতে পেরেছি। এবং গত 2 দিন আগে তিনি যখন এসেছিলেন তখন কিন্তু তিনি যেমনটি করেছিলেন যে যারা আসলে এই সচিব রয়েছে তাদের সঙ্গে তিনি বসেছিলেন এবং তার পরের ধাপে যে মিটিংটি ছিল সেখানে কিন্তু তিনি যে কর্মচারী ইউনিয়ন রয়েছে নগর ভবনের, সেই কর্মচারী ইউনিয়নের যারা আসলে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম করে থাকেন তাদের সঙ্গে তিনি বসেছিলেন এবং সেইখানে তিনি দিক নির্দেশনামূলক নানা কার্যক্রমের কথা কিন্তু তিনি বলেছিলেন। তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নগর পরিকল্পনাবিদরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু নগর ভবনে এসে পৌঁছেছেন এবং যারা তার নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইশরাক হোসেনের আসার খবরে তারা কিন্তু আরও যেই আন্দোলনের স্লোগান এবং সমাগম সেটি কিন্তু তারা বৃদ্ধি করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বহনকারী যে যানবাহন সেটি কিন্তু এই মুহূর্তে নগর ভবন চত্বরে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি তাদের যে সভাটি হওয়ার কথা রয়েছে সেই সভায় তিনি অংশ নেবেন। এবং আপনারা যেমনটি জানেন যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে চলমান বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং এই মুহূর্তে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু নগর ভবনে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা নগর ভবন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব, দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.